71-এর পর থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই 24-এর স্বাধীনতা এই পর্যন্ত টানা মানে হিন্দুরা স্বাধীনতা পায় না, কখনোই পায় না। এটা হইতেছে আসল কথা। হিন্দুরা যতদিন না স্বাধীনতা পাইতেছে বাংলাদেশ কি পুরোপুরি স্বাধীন হবে এ কথাটা কি বলা যায়? এই যেমন চিঠি এখন কিছু হইলেই মানে বলা শুরু হয়ে যায় যে এটা গুজবে, ওইটা গুজব। প্লাস তো আরেকটা কথা বলে যে আওয়ামী লীগের প্রোপাগান্ডা আমাদের ওপর চাপায় দেয়, আমরা ভারতের দালাল এসে। তো এসব কি আসলেই সত্যি? আওয়ামী লীগের ওপরই যদি হামলা হইতো, সবাই যেটা বলে যে হিন্দু আওয়ামী লীগের ওপর হামলা, তো মন্দিরগুলো কি আওয়ামী লীগরা বানায় গেছে? তারপরে যে বনগুলো অপহরণ হয় ওরাও কি আওয়ামী লীগ করে? তো সবসময় আওয়ামী লীগের ট্যাগ লাগানো, ভারতের দালাল, ভারতের র এজেন্ট, এইসব ট্যাগ লাগানোগুলো থেকে শুরু করে, তো এগুলো কি বৈষম্য সৃষ্টি করে না? বাংলাদেশকে বরাবরই বলা হয় যে আমরা অসাম্প্রদায়িক, আমরা বৈষম্য বিরোধী, কিন্তু আমরা বৈষম্য বিরোধী বা স্বাধীন বা যেটাই বলেন ওইটা কি কখনো হইতে পারছি? আমরা অসাম্প্রদায়িক মুখে মুখে বলি, কিন্তু আমাদের ভেতরটা কখনো আমরা বাইরের জগৎকে বা বাইরের দেশকে, আমাদের এই বাংলাদেশের বাইরে আমরা সেটা প্রকাশ করতে দিই না। বাংলাদেশের ভেতরে অনেক কিছু হয়েছে, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের হিন্দুরা অনেক অত্যাচারিত হয়েছে যেগুলো বাইরের মানুষরা জানে না। তো আমরা এখন এই 24-এর উত্থানের পর আমরা জায়গা উঠছি, তো আমরা চাই এই কথাগুলো এখন সবাইকে জানাবো, আমাদের দেশের মধ্যে যাতে আমরা নির্যাতিত না হই, তাই আমাদের কথা সবার কাছে পৌঁছায় দেব। তাই আমরা আন্দোলন করতেছি এবং এই আন্দোলন চলবে। আমাদের এই 8 দফা বাস্তবায়ন যতদিন আমরা করতে পারতেছি ততদিন আমরা লড়তে থাকবো, এবং বাস্তবায়নের পরেও হয়তো বা অনেক হামলা হবে, অনেক ভাঙচুর হইতে থাকবে। তারপরে হইতেছে দুর্গাপূজা নিয়ে, যেটা প্রত্যেক বছরই হয়, একটা হামলা, চিঠি, এই কাহিনী সেই কাহিনী, সেগুলো হয়তো বা চলবে, কিন্তু আমরা এভাবেই প্রত্যেক বছর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। অ্যান্ড আমরা এটাই চাবো যাতে প্রত্যেকটা হিন্দু সক্রিয় হয়। আমাদের উচিত সবাই নিজেদের পর্যায় থেকে একদম ভালোভাবে যাতে আসতে পারে, সবাই যাতে উঠা দাঁড়ায়, সবাই যাতে প্রতিবাদ করে। তো এটা সবার কাছে চাওয়া, সবাই যেন জায়গা ওঠে, তো সবাই যেন এটা মাথায় রাখে। যতদিন না আপনারা জাগবেন ততদিন স্বাধীনতা আসবে না। এই 24-এ পোলাপাইন জায়গা উঠছিল, সব ছাত্ররা নামছিল বলেই 24-এর স্বাধীনতা আসে। তেমন যদি এখন 24-এর হিন্দুরা না জাগে তাহলে 24-এর এই হিন্দু স্বাধীনতাটাও আসবে না। আমাদের যেমন এই শিবিরের ট্যাগ লাগানো হয়, এখন আমাকে নিজে আমি পার্সোনাল কথাটা যদি বলি, আমাকে ভারতের র এজেন্ট বলা হয়, আমাকে ভারতের লোক বলা হয়, ভারতে পাঠায় দেওয়ার হুমকি দেয়। তো এইসব, আমি কি ছাত্র আন্দোলন করি না? এই ছাত্র আন্দোলনে আমাদের ব্যাপারটা, যেমন হিন্দুদের আমি অনেকজনের কথাই বলতে পারবো, ইভেন শহীদ তো হয়েছে ও 2 জন। তো এদের কথা বলতে গেলে এরা কি আন্দোলন করে না? আমাদের এখন এই কথাটা বলা হয়, তাহলে আমাদের মধ্যে যদি বাংলাদেশের প্রতি টান না থাকতো তাহলে আমরা কিভাবে মরলাম? আমাদের গায়ে গুলি লাগলো কিভাবে? আমরা রক্ত ঝরাইলাম কিভাবে? তাই আমাদের এরকম ভারতের র এজেন্ট, ভারতবাসী, ভারতের প্রতি, হ্যাঁ ভারতের লোক, এইসব কথা চলবে আমি জানি, কিন্তু এসব বলার আগে আমি বলবো যে যেন তারা বিবেচনা করে যে আমরাও 24-এর কোটা আন্দোলনে ছিলাম এবং আমরাও একটা সক্রিয় ভূমিকা পালন করছি। আমরা না থাকলে ভারতে এই বাংলাদেশের যেই নতুন স্বাধীনতা ওটা পরিপূর্ণভাবে হয়তো সফল হইতো না, কারণ হাজার হাজার হিন্দু এখানে যোগদান করছে, এটা কেউ অস্বীকার করতে পারে না।